সকালবেলা ঘুম থেকে উঠে তোমার যদি পেট পরিষ্কার হয় তাহলে সারাদিন মনের মধ্যে একটা সম্পূর্ণ আলাদা অনুভূতি হয়। যে কোনো কাজে আমাদের মন বসে, আমাদের মন মেজাজ ভালো থাকে। আর যদি পেট পরিষ্কার না হয় তাহলে কি হয়, একটা খিটখিটে স্বভাব হয়, খিটখিটে মেজাজ হয়। পেট পরিষ্কার না হলে সারাদিন একটা মেজাজটা ঠিক ভালো থাকে না, কোনো কাজের প্রতি মন বসে না। আর এটাই হলো কোষ্ঠকাঠিন্য, দীর্ঘদিন থেকে পেটে জমে থাকা মল। আর এই কোষ্ঠকাঠিন্য হয় কি কারণে, আমাদের খাবারগুলো সঠিকভাবে ডাইজেশন হজম না হলে পেটের মধ্যে গ্যাস হয়, যার ফলে আমাদের পেটে অনেক ময়লা জমা পড়ে থাকে, কোষ্ঠকাঠিন্য হয়, পায়খানা পরিষ্কার হয় না। চলো আজ আমি তোমাদেরকে দেখাবো এই পেট পরিষ্কার কিভাবে তোমরা 2 মিনিটের মধ্যে করতে পারবে। এই সমস্যাটা প্রায় অনেকের হয়ে থাকে যে আমার পেট পরিষ্কার হচ্ছে না, কোষ্ঠকাঠিন্য। আর কোষ্ঠকাঠিন্য থেকে আমাদের অনেক প্রকার অসুখ বিসুখ রোগ জ্বালা হয়ে থাকে। তো চলো আজ আমি দেখাবো এই কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি পাওয়ার, কিভাবে তোমরা কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি পাবে। সহজ কয়েকটি এক্সারসাইজ আমি তোমাদেরকে দেখাবো। ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে। নতুন বন্ধু এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখবে, কারণ আমরা এই ধরনের নতুন নতুন ভিডিও নিয়ে আসি। তো দেখো, সর্বপ্রথম আমি তোমাদেরকে একটা কথা বলি। আমার কাছে একটা কি আছে, ঘটি আছে। ঘটিতে এখানে কি আছে, জল আছে। তো ঘুম থেকে উঠে আমরা সর্বপ্রথম আমাদের একটা জিনিস মনে রাখতে হবে। সকালবেলা ঘুম থেকে উঠে আমরা যখন ঘুম থেকে উঠি ভোর 4টার সময় 5টার সময়, অনেকেই দেরি করে উঠে, কিন্তু দেরি করে ঘুম থেকে ওঠা উচিত নয়। ভোরবেলা ঘুম থেকে উঠতে হবে, বেশি দেরি করা চলবে না। এইভাবে আমি বসবো, এইভাবে বসে আমি সর্বপ্রথম কিভাবে পেট পরিষ্কার করবে এক্সারসাইজটা আমি দেখাচ্ছি। তো আমার এই একটা ঘটিতে 1 ঘটি আমি পুরো জল নেব, হালকা ঈষৎ গরম জল, যে জলটা তুমি খেতে পারবে। এবারে এই জলটি আমি একটু একটু করে 1 ঘুঁট 1 ঘুঁট করে আমি খাবো। ব্যাস, জলটা খাওয়া হয়ে গেলে বেশি নয়, আমি 1 মিনিট এইভাবে বসবো। তারা আসুন, এইভাবে পায়ের পাতা আমার বাইরের দিকে থাকবে, গোড়ালি আমার, দেখো এইভাবে আমি বসবো। 1 মিনিট বসবো, শ্বাস প্রশ্বাস স্বাভাবিক থাকবে, সামনের দিকে আমার লক্ষ্য দৃষ্টি থাকবে। 1 মিনিট বসা হয়ে গেলে এবারে আমি দাঁড়িয়ে পড়বো। 2টো পা একসাথে আমি জোড়া করে নেব। ঠিক আছে, 2টো পা জোড়া করে নেব। হাত দেখো এইভাবে আমি হাতকে লক করে নিলাম, মাথার উপরে এইভাবে রাখলাম। ঠিক আছে, এবারে আমি শ্বাস নিতে নিতে আমার এই পায়ের গোড়ালি আমার উঠবে এবং হাত উঠবে। শ্বাস নিতে নিতে হাতকে এইভাবে উপরে তুলব, পায়ের গোড়ালি উঠবে এবং মনে রাখবে আমার এই 2টো হাত কানের পাশ দিয়ে উঠবে। যতটা পারবে শরীরকে উপর দিকে টেনে খিঁচে তোলার চেষ্টা করবে, পেটের নাভির থেকে। ব্যাস, এভাবে খিঁচে তুলবে। শ্বাস ছাড়তে ছাড়তে চলে এলাম, আবার এড়িয়ে নামিয়ে দিলাম, আবার এই অভ্যাসটা তোমরা 15 থেকে 20 বার অবশ্যই করবে। এবারে পায়ের দূরত্ব আমি বেশি নয়, 2 ফুট দূরত্ব আমি করে নিলাম। দেখো 2 ফুট দূরত্ব করে নিলাম। আবার জাস্ট এইভাবে আমি হাতকে লক করে নিলাম। অবশ্যই আমি প্রথম অভ্যাসটা বললাম যে তোমরা 15 থেকে 20 বার অবশ্যই করবে। শ্বাস নিয়ে উঠবে, শ্বাস নিয়ে ছাড়বে। এবারে দেখো আবার হাত আমি পুরো টেনে খিঁচে আমি উপরে তুলবো। আমার হাত টান টান থাকবে, পুরো পেট থেকে নাভি মূল পর্যন্ত পুরো টেনে আমি তুলব। শ্বাস ছাড়তে ছাড়তে আমি প্রথমে রাইট সাইডে ঝুঁকবো, কিন্তু হাত আমার এইভাবে আসবে না। ঠিক আছে, অনেকে ভুল করে। এইভাবে আমি ঝুঁকবো, যতটা পারবো ঝুঁকবো।
চলে এলাম, শ্বাস নিয়ে মাঝখানে দাঁড়িয়ে গেলাম, আবার শ্বাস ছাড়তে ছাড়তে লেফট সাইডে ঝুঁকবো, হাত কিন্তু আমার টান থাকবে। শ্বাস নিতে নিতে এসে মাঝখানে দাঁড়িয়ে গেলাম, আবার শ্বাস ছাড়তে ছাড়তে চলে এলো, শ্বাস নিতে নিতে মাঝখানে দাঁড়িয়ে গেলাম, নিচে ঝুঁকবো, শ্বাস ছাড়বো, উপরে উঠে আসবো, মাঝখানে দাঁড়াবো, শ্বাস নেবো, আবার দেখো হাত কিন্তু স্ট্রেট থাকবে, টান টান থাকবে, পুরো কান কান পুরো দুপাশের কান যেন ঠিকই থাকে। অভ্যাসটা সহজ মনে হলো, এই অভ্যাসটা যাদের পেটে কোষ্ঠকাঠিন্য হয়, পেট পরিষ্কার হয় না, এই দুটো অভ্যাস, প্রথম অভ্যাসটা 15 থেকে 20 বার, দ্বিতীয় অভ্যাসটা এক লেফট সাইডে হয় 10 বার, রাইট সাইডে 10 বার, এইভাবে তোমরা কন্টিনিউ টানা 5 মিনিট করো, 5 থেকে 10 মিনিট এই এক্সারসাইজগুলো কন্টিনিউ করতে থাকো। সকালবেলা ঘুম থেকে উঠে ফার্স্ট হালকা সুষম গরম জল খাওয়ার পর টয়লেটে যাওয়ার আগে এক্সারসাইজটি করো। এরপর যেটি হচ্ছে টুইস্ট করব আমার শরীরকে, ঠিক আছে? আমার হাত যখন আমি লেফট সাইডে টুইস্ট করব, তখন আমার ডান হাত এই আমার কাঁধে আসবে, যখন রাইট সাইডে আমি টুইস্ট করব তখন লেফট হাত আমার এই কাঁধের উপরে আসবে, আমার এই হাত পেছনে আসবে। তো দেখো, সর্বপ্রথম দুটো হাত আমি খুলে দিলাম স্ট্রেট রেখে, সামনের দৃষ্টি থাকবে আমার, পায়ের দূরত্ব 1 ফুট অন্তর থাকবে বা 6 ইঞ্চি, নিজেদের পজিশন অনুযায়ী এটা করতে পারো, ঠিক আছে? ব্যাস, এবারে দেখো আমি যেই পেছনে হাত নিয়ে যাব, এই হাত এইভাবে টুইস্ট করব, ঠিক আছে? এইভাবে শ্বাস নিলাম, শ্বাস ছাড়লাম, শ্বাস নিলাম, শ্বাস ছাড়লাম, শ্বাস নিলাম, শ্বাস ছাড়লাম, এইভাবে এইভাবে তোমরা লেফট সাইড রাইট সাইড মিলে অবশ্যই 10 থেকে 20 বার করবে। এবারে বলি উপকারিতা কী। আমি যে কটা এক্সারসাইজ দেখালাম শুধু পেটের জন্য নয়, এটা যাদের বিশেষ করে মেয়েদের ছেলেদের পেটে চর্বি জমে এই দুপাশে, এই চর্বিগুলোকে সম্পূর্ণরূপে কন্টিনিউ করলে চর্বি আমাদেরকে গলিয়ে দেবে। হাতের ব্যায়াম, ঘাড়ের ব্যায়াম, কোমরের ব্যায়াম এতে হয়। এবং বিশেষ করে আমাদের ছোটো হাত বড় হাত, মানে আমাদের পেটের মধ্যে যে মলগুলো জমা থাকে, এই এক্সারসাইজগুলো করার সাথে সাথেই তোমাদের পায়খানার বেগ আসবে। কন্টিনিউ কিছুদিন করার পর, এই এক্সারসাইজগুলো করার পর তোমাদের যে সমস্যা তোমরা ভুগছিলে, কোষ্ঠকাঠিন্য, আর থাকবে না। আর যার কোষ্ঠকাঠিন্য থাকবে না, তার পেটের শরীরে কোনো রোগ থাকবে না। কোষ্ঠকাঠিন্য আমাদের শরীরে বিভিন্ন রোগ ডেকে নিয়ে আসে, আর যার পেট ভালো তার সব ভালো। তো সকলকে আমার চ্যানেলের পক্ষ থেকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আর আমি বলবো প্রত্যেকে যোগা করো, এক্সারসাইজ করো, নিজেদের শরীরকে সুস্থ রাখো। তাই আমাদের ভিডিওগুলো দেখতে থাকো। নতুন বন্ধু এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। ভিডিওটি ভালো লাগলে লাইক তো করবেই, সেই সাথে তোমার বন্ধু আত্মীয়দের শেয়ার করবে। তোমার একটা শেয়ার অনেকের উপকার আসবে। আর যদি কিছু মতামত জানার থাকে আমার এই ভিডিওর কমেন্টে কমেন্ট করতে ভুলবে না। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।